WBSSC এর একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি আজকে। যারা এতদিন ধরে অপেক্ষা করছিল যে কবে পরীক্ষা হবে, ঠিক আছে, কতদিন আর সময় আছে, ঠিক আছে, এরকম কিছু তথ্য মনের মধ্যে জাগছিল, ঠিক আছে। সেই জন্য আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল কমিশন আজকে পুরোপুরি ডেট জানিয়ে দিল, ঠিক আছে, কবে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, আর কতদিন তোমাদের হাতে আছে সেটা তোমরা ঠিক করে, যারা এখন পড়াশোনা শুরু করেছো তারা কতদিন পড়াশোনা করতে পারবে, ঠিক আছে, পুরোপুরি ডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বলবো তোমাদেরকে যে ওবিসির ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। চলো শুরু করছি। দেখো এখানে একটা নোটিশ পাবলিশ করেছে, ঠিক আছে, 18 তারিখে। এক্সামটা ডেটটা কবে দিয়েছে দেখো, এই দেখো ডেট হলো তোমাদের 14/9/2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসে, আর একটা হলো 7 সেপ্টেম্বর, 7/9, অর্থাৎ হয়তো একটা হবে তোমাদের 7/9টা হতে পারে তোমাদের ক্লাস 9-10, আর 14 তারিখেরটা হবে তোমাদের 11-12, ঠিক আছে। দুটো এগুলো সাধারণত একদিনে পরীক্ষাটা হবে, এরকম ডেট দিয়েছে, হয়তো রবিবার এরকম পড়বে আর কি। টেন্টেটিভ বলেছে, কিন্তু টেন্টেটিভ হলেও মনে হচ্ছে ওই একই ডেটে পরীক্ষা হবে, কারণ এরপরে টাইম যেন পাওয়া যাবে না। কারণ তোমাদের সবাই জানো যে সুপ্রিম কোর্ট অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু মানে সম্পন্ন করতে হবে, ঠিক আছে। সেই জন্য এই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। সেই জন্য তোমরা মানে এখন থেকে ঠিক করে নাও যে এই ডেটে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ খবর বলি যে অনেকে প্রশ্ন আছে যে ওবিসির ব্যাপারটা কি, কারণ ওবিসি, এসসি, এসটি, ওবিসি এ বি হিসাবে কিন্তু তোমাদের এখানে সিট আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের SLST-তে। তো সেই জন্য তোমাদের এটা কি হতে পারে, কারণ সিট যখন ডিক্লেয়ার হয়েছে তখন সেই হিসাবে হবে। সেই জন্য বলি যে 22শে জুলাই তোমাদের একটা মানে একটা শুনানির কথা আছে যে কি হতে পারে, যে ওবিসি গুলো কি হবে, ক্যান্সেল হবে না কি হবে। তারপরে তারপর ওই দিনটা জানা যাবে যে তোমাদের আসলে মানে 2000, এখন তো বলা হয়েছে যে 2000 মানে তোমার 2010 সালের পরে যে ওবিসি গুলো আছে সেগুলো ক্যান্সেল। হ্যাঁ, যদি বলে দেয় যে হ্যাঁ 2010 সালের পরের যে আগে যাদের ওবিসি আছে সে ওবিসি অনুসারে নিয়োগ হবে আর কি। আর দেখো কেসে কি বলে, আর যদি বলে যে হ্যাঁ 2010 সালের পরেও হবে, এটা একটা এরকম একটা কিছু ঘটনা হবে, কারণ তোমাদের যে সার্ভে করার কথাটা ছিল সেই সার্ভে তো নিশ্চয়ই হবে না, কারণ টাইমটা খুব কম। এই দু রকমের একদম কথা হতে পারে, ঠিক আছে। নতুন করে সার্ভে হওয়ার সময় নেই, হয় এই ওবিসিটা থাকবে, না হলে এখন এই 2010 সালের পরে এগুলো এই পরীক্ষাদের জন্য ক্যান্সেল হতে পারে, ঠিক আছে। কারণ সেরকম টাইম নেই, কারণ সার্ভে যদি হতো ওবিসি এর জন্য তাহলে সার্ভে হতে নিশ্চয়ই 1-2 বছর টাইম লাগে, ঠিক আছে। হয়তো এইটা কিন্তু টাইম পাওয়া যাবে না, কারণ তোমাদের এই পরীক্ষা তোমার তো বেশি দিন নেই, 3-4 মাস টাইম আছে। 3-4 মাসের মধ্যে সার্ভে কখনোই সম্ভব নয়। হয়তো কি হবে, সবগুলো একসেপ্ট হতে পারে, না হলে সবগুলো বাতিল হতে পারে, ঠিক আছে। এরকম একটা ঘটনা কিন্তু হবে, ঠিক আছে। যাদের পুরনো অফিসে তাদের জন্য কোনো চিন্তা নেই, যাদের 1994 সালের নোটিফিকেশনের অনুসারে হয়েছে যাদের, হ্যাঁ, এরকম দেখো আছে তোমাদের। তোমাদের আবার আরেকটা ঘটনা, মানে অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি তো 2020 সালে বার করেছি, কেউ বলে 2021 সালে বার করেছি, বা 2016 সালে বার করেছি। সেরকম নয়, তার আগে দেখবে তোমাদের ওবিসির নিচে একটা ডেট আছে, ঠিক আছে, নোটিফিকেশন ডেটটা আছে। নোটিফিকেশন ডেট হলো কি, নোটিফিকেশন ডেট হলো যে তোমাদের 1994 সাল বা তার আগেও এরকম একটা সাল থাকবে, ঠিক আছে, 93 সাল এরকম থাকবে, ওইগুলোর অনুসারে কিন্তু হয় ওবিসি, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, আর লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।